তাই আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ নিশ্চয়ই আমার বেটা কেনান তো আমার আহালের অন্তর্ভুক্ত, আমার পরিবারের অন্তর্ভুক্ত। কেনানকে যেই না সন্তান বলে দাবি করলেন, যেই না ছেলে বলে দাবি জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী নূহ মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ও আমার নবী নূহ তুমি মনে রাখো ইন্নাহু লাইসা মিন আহলিক, আমি তো আপনাকে গল্প শোনাই না, রব্বুল আলামিন আল্লাহর কোরআন শোনাচ্ছি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবীর উপরে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে নূহ আলাইহিস সালামের সেদিন যে দাবি ছিল ওই যা দাবির জবাবে আল্লাহ, ওই দাবির জবাবে যে অ্যানসার আল্লাহ করেছিলেন ওই অ্যানসারটাও আমার নবীকে আল্লাহ জানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ সেদিন জবাব দিয়ে বলেছিলেন ও আমার নবী নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, না 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 না, কেনান তো তোমার আহাল নয়, কেনান তোমার পরিবারভুক্ত নয়, কেনান তোমার সন্তান নয়, কেনান তো তোমার বেটা নয়, ও তোমার জন্ম দেওয়া ছেলে হতে পারে, ও তোমার রক্তের সন্তান হতে পারে, ও তোমার রক্তের সন্তান হতে পারে। ও ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, না 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 না, ওর আদর্শের সাথে তো তোমার আদর্শ মেলে না, ওর আমলের সাথে তো তোমার আমল মেলে না। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ফালা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার ইলম নাই খবরদার খবরদার এ ব্যাপারে আমার কাছে সওয়াল করবা না। কেনানকে যেন আর সন্তান বলে দাবি করবা না, ও তোমার রক্তের ছেলে হতে পারে কিন্তু কেনান তোমার আদর্শের সন্তান নয়। তামিম গোত্রের লোকেরা রাসূলের যেসব সাহাবীদের নিয়ে অবজ্ঞা করেছিল ওদের ভিতরে ছিলেন বেলাল, ওদের ভিতরে ছিলেন সালমান ফারসি, ওদের ভিতরে ছিলেন হযরত আম্মার ইবনে ইয়াসার, ওদের ভিতরে ছিলেন খাব্বাব ইবনুল আরদ। খাব্বাব ইবনুল আরদের জীবন কাহিনীটা অত্যন্ত করুণ। ও বাবাজিরা ভাইরা, উনি তো মক্কা শরীফের কোন একজন মানে উম্মে আনমার নামীয় মহিলার বাড়ির গোলাম ছিলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ইবনে নুহায়রা, এরপরে হযরত সালিম যিনি রাসূলের আরেকজন সাহাবী, হযরত আবু হুযায়ফার বাড়ির গোলাম। তামিম গোত্রের লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত সাহাবীদেরকে দেখে অবজ্ঞা করলো, এই সমস্ত সাহাবীদেরকে দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। ও বাবাজিরা ভাইরা, এই ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটা নাযিল করে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ বললেন হে ঈমানওয়ালা মানুষের দল, হে ঈমানওয়ালা পুরুষেরা, তোমরা একজন অন্যজনকে, একটা জাতি আর একটা জাতিকে, একটা শ্রেণী আর একটা শ্রেণীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। লাআনাল্লাহুল আশিমাত, লাআনাল্লাহুল আশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি
ওয়ান্নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। খুব মন দিয়ে শুনতে হবে। তার আগে একটা কথা একটু বলি দেই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন খুব সুন্দর করে। এটা হাদিসের অনুবাদ না। হাদিসটার অনুবাদ করার আগে আমি প্রাসঙ্গিক আরো কিছু কথা বলে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন খুব খুব সুন্দর করে। আপনার দেখতে যেমনই হোক আপনি খুব সুন্দর। আর মানুষের অ্যাকচুয়াল মূল্যায়ন তো বাহ্যিক সৌন্দর্যে না, কিন্তু এরপরও আল্লাহ যাকে যে সূরতটা দিয়েছেন এই সূরতটা খুব সুন্দর। চার জিনিসের কসম করেছেন, ওয়াত্তিন ওয়াসসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। প্রথম কসম করেছেন তিনের, তারপরে কসম করেছেন জাইতুনের, তারপরে কসম করেছেন তুর পর্বতের, তারপরে কসম করেছেন মক্কা নগরীর। মক্কা নগরী। আমি এই সূরা ৩-এর তাফসীর করতে আজকে বসিনি, নইলে ওই কথাগুলোর একটু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বললে খুব সুন্দর করে আপনাদেরকে বোঝানো যাবে। তা আল্লাহ এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই চারটি জিনিসের কসম করে মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি মানুষকে সর্বসুন্দর সূরত, সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে। আরেকটু মন খুলে বলুন। কারো দাঁত উঁচু টুচু দেখে যেন তেতেল তেতেল বলবেন না। বুঝতে পারেন? এই যে কাঠামোটা, এই যে সূরতটা, এখানে যে বাবায় জন্ম দেয় আর যে মায়ে গর্ভে ধারণ করে, বাবা আর মায়ের কারোর কোনো ভূমিকা থাকে না। চামড়ায়ও তাই, সাদা না কালো, এখানেও কারোর কোনো ভূমিকা। এটা বানায় কে? জোর করে বলেন। কেউ যদি এইটাকে নিয়ে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে আল্লাহর সৃষ্টিকে নিয়েই তুচ্ছ তাচ্ছিল্য করল। রাইট? আর একটা ব্যাপার,
গরিবতা ছিল বলেই তো সবাই ধনাঢ্যতা চায়, বুঝেননি? অসুস্থতা আছে বলেই তো সবাই সুস্থতার কামনা করে, গরিব আছে বলেই তো সবাই ধনী হতে চায়। রাইট না রং? সুতরাং কারোর আকৃতি নিয়ে, কারোর গায়ের রং নিয়ে, কেউ একটু মোটা আবার কেউ একটু হালকা। তা আমি যদি কাউকে মোটা বলে, আরে যিনি হালকা তাকে হালকা বানিয়েছেন কে? আর যারা একটু স্বাস্থ্য শরীর ভালো, ওর গায়ে একটু গোস্ত টোস্ত দিয়েছে কে? এখানে অবজ্ঞা করা, তুচ্ছতাচ্ছিল্য করা অধিকার নেই, কারণ নেই। কোরআনুল কারীমের সূরা হুজুরাত 26 পারা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। আচ্ছা, আয়াতে বিধান কি আছে ওইটা জানার আগে, বিধান দেওয়ার আগে ডাকতেছেন কাদের? জোর করব। তার মানে এই আয়াত দিলীপ ঘোষের জন্য না, এই আয়াত মমতা ব্যানার্জির জন্য না, এই আয়াত নরেন্দ্র মোদী আর অমিত শাহর জন্য না। কাদের জন্য বলে ফেলুন? চলুন দেখে নেওয়া যাক বিধান কি আছে আয়াতে। মুখস্থ করুন সূরা হুজুরাত, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত। এদিক মন যাচ্ছে কেন আপনাদের? এই ইউটিউবাররা তোমরা কিসে ব্যস্ত? তোমরা নড়াচড়া করলে শ্রোতাদের মনে তোমাদের দিক যাচ্ছে। একদম আমার হাতে যেটুকু টাইম আছে জানাতন করলে আমি আর রদ করে বোঝাতে পারবো। ভীষণ ঠান্ডা মাথার জিনিস। আমি এসে ঘন্টাখানি খুব চিল্লা চিল্লি করে চলে গেলাম, ঘোড়ার ডিম কিছু বুঝলেন না আপনারা। ওর কি মূল্য আছে? হচ্ছে আধ ঘন্টা ওয়াজ করবো, সেই আধ ঘন্টায় যেন শ্রোতা আমার কাছে কিছু পায়। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, তোমাদের একটা গোষ্ঠী যেন আর একটা গোষ্ঠীকে অবজ্ঞা না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, ক্ষুদ্র জ্ঞান না করে, তামাশা না করে, ঠাট্টা বিদ্রুপ না করে। একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে, কিংবা একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে যেন ঠাট্টা বিদ্রুপ জবান দিয়েও নয়, ইশারাতেও। ইশারা মানে কেন বলেন দিন? ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তা আমি চোখের ইশারায় দেখালাম, বুঝেননি? রাস্তা দিয়ে যাচ্ছে তো, অথবা বললো ওই দেখ সেই মোটা মালটা যাচ্ছে। যে একটু বেটি তারে বললে ওই সেই নাটাটা আসতে যাবে।
আল্লাহ বিধান দিচ্ছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একজন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, একজন অন্যজনকে অবজ্ঞা করো না, একজন অন্যজনকে উপহাস করো না, একজন অন্যজনকে ক্ষুদ্র জ্ঞান করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, মহান আল্লাহ বললেন এটাও তো হতে পারে তোমরা যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, তোমাদের চাইতে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো সেই আমার আল্লাহর কাছে ভালো। আর একটু মন খুলে বলেন, হতে পারে না? পারে না? বিমানওয়ালা, দ্যাটস মিন বিমানের পরিচালক, যাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করছে ভ্যানওয়ালা, ওরে দেখে খুব হাসি ঠাট্টা করছে, কারণ ও বিমান চালায়, আকাশ দিয়ে উড়ে যায়, ও তুচ্ছ তাচ্ছিল্য করছে, অবজ্ঞা করছে। আর সত্যি সত্যি দেখবেন সমাজের ভ্যানওয়ালাদের না খুব একটা দাম, জোর করে বলে বিমানের পাইলট তো দূরের কথা, মোটরসাইকেলওয়ালার দাম দেয় না। ও যে ভ্যান চালাচ্ছে বলে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করলে, এটাও তো হতে পারে ইমানে, ইলমে, আমলে ভ্যানওয়ালা তোমার চাইতে আমার আজকের ওয়াজ যেন আপনাদের মনে থাকে, আফজানগরের ভাইদের, আমি তাম জীবনে কোনোদিন হয়তো আফজানগরে এই ওয়াজ আর করবো না। এটা পুরুষদের জন্য এই বিধানটা আল্লাহ দিতেন, এবার আল্লাহ মেয়েদের জন্য আলাদা বিধান দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিধান দিলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, মহান আল্লাহ আবার বিধান দিলেন তোমাদের ভিতরের একজন নারী যেন অন্য আর একজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, অবজ্ঞা যেন না করে, উপহাস যেন না করে, ক্ষুদ্র জ্ঞান যেন না করে, তামাশা যেন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, মহান আল্লাহ বললেন এটাও তো হতে পারে হে নারী, তুমি যাকে বা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, হেও প্রতিপন্ন করছো, যাকে ক্ষুদ্র জ্ঞান করছো, যাকে বিদ্রুপ করছো, সে বা তারাই তোমার চাইতে আল্লাহর কাছে ভালো। বলুন, গরিবের ঘরের বউ যারা, শুনছেন নাকি? শুনছেন নি? শুনছেন? গরিবের ঘরের বউ যারা, এদেরকে এদের ধনীদের ঘরের বউদের কাছে খুব একটা মর্যাদা এদের আছে। দেখলে নাক ছিটকায়, অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করে গরিবের ঘরের বউ মানে ওর শরীর থেকে দুর্গন্ধ বেরোবে। আরে এটাও তো হতে পারে, আল্লাহ বলছেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তুমি ধনীর ঘরের বউ গরিবের ঘরের যে বউটাকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য আর অবজ্ঞা করছো, সেই তোমার মতো ধনীর ঘরের বধূর চাইতে আল্লাহর কাছে অনেক পেয়ারা বান্দি। পারে না? পারে না? সাবধান, লেখাপড়ার গরমে
মূর্খটার দেখে আর মোটে দাম দেয় না। গরম কিসের? কথা বলে না, বলবেন তো, জোর আওয়াজ দিয়ে বলেন, কিসের গরম? শিক্ষার। চলুন খুব হালকা করে একটুখানি দেখে নেই এই আয়াত কেন নাযিল হয়েছে। আমি তো কিছু বাস্তবতা আপনাদেরকে বোঝালাম। আমি এই আয়াতের উপরে অন্তত 10-15 খানা তাফসীর ঘেঁটেছি। আমি এক্ষুনি যে তাফসীরটা থেকে কথা বলছি এটা তাফসীরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ আলোসি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। আপনাদের কাছে তাফসীরটার কদর না থাকলেও तमाम পৃথিবীর আলেমদের কাছে তাফসীরটা খুব সমাদৃত। এই আয়াতে কি আছে মুফতি সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন তাফসীরে রুহুল মাআনিটা কেমন। এই আয়াতে মানে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি লিখছেন মুকাতিলিন, একদম ঠান্ডা মাথা বলছি এবং আফজানগরের লোক ঠান্ডা মাথায় বললে আপনারা বুঝবেন। হযরত মুকাতিল কোরআনের একজন বিশিষ্ট ভাষ্যকর, কোরআনের একজন বিশিষ্ট পণ্ডিত। সুবহানাল্লাহ। মুকাতিল রাহিমাহুল্লাহু তাআলা, তো তিনি বলছেন হযরত মুকাতিল থেকে আল্লামা মাহমুদ আলুসি ওনার তাফসীরে লিখছেন নাযালাত ফি কওমিন মিন বানি তামিম। আয়াতটা নাযিল হয়েছিল বনি তামিমের বিরুদ্ধে। কোন গোষ্ঠী? জোর করে বলেন, কোন গোষ্ঠী? বনি তামিম কি করত, কি এমন করেছিল যে ওদের বিরুদ্ধে আয়াত নাযিল হলো? আল্লামা মাহমুদ আলুসি ওনার তাফসীরের কিতাবের ভিতরে পরিষ্কার লিখেছেন নাযালাত ফি কওমিন মিন বানি তামিমিন সাখিরু মিন বিলালিন ওয়া সালমান ওয়া আম্মারিন ওয়া খাব্বাবিন ওয়া সুহাইবিন ওয়া ইবনে নুগায়রাতা ওয়া সালিমিন মাওলা আবি হুযায়ফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বনি তামিম গোত্রের লোকেরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে কতিপয় গরীব সাহাবীকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। যেসব গরীব সাহাবীদেরকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অবজ্ঞা করেছিল, অবহেলা করেছিল, ও বাবাজিরা ভাইরা, যাদেরকে নিয়ে ওরা তামাশা করেছিল তার ভিতরে ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল ইবনে রবাহ। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল ইবনে রবাহকে ওরা ঠাট্টা বিদ্রুপ করেছিল। ওরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত সালমান ফারসিকে ঠাট্টা বিদ্রুপ করেছিল। আমি একটুখানি না বলেও পাচ্ছি না, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হয় না তো? তাহলে মন একদম এক চিলতে বাইরে দেন না। অ্যাকচুয়াল সালমান ফারসি ছিলেন আগুন পূজারীদের সন্তান। কাদের সন্তান? জোর করে বলে না। আরে বাবা, এক সময় সালমানের কাজই ছিল শুধু আগুন জ্বালাও, বাবার নির্দেশ। কি জ্বালাও? সালমানের পুরো গোষ্ঠী ইসলাম গ্রহণের আগে সালমানের পুরো জাতি, পুরো সম্প্রদায় ছিল আগুন পূজারী, আর সালমানের আব্বা তার নেতৃত্ব দিত। কি ব্যাপার না, দুনিয়ায় যদি আগুন পূজা করা যায় জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আর একটু মন করে বলুন না,
সালমান যখন মদিনায় এলেন, আমি সালমান ফার্সির জীবন ইতিহাস আজকে বলছি। সালমান ফার্সি যখন মদিনায়, আর মদিনায় হিজরত করে যখন রাসূলুল্লাহ এলেন, সালমান ফার্সি তখন মদিনায়, উনি তখন মদিনার কারোর বাড়ির গোলাম। পকেটে খুব পয়সা আছে, কথা বলে, বাড়ির গোলামদের পকেটে খুব পয়সা থাকে। আর তৎকালীন মনিবদের নীতি ছিল, গোলামরা যা উপার্জন করবে মনিবরা সব নিয়ে নেবে, বিনিময়ে শুধু বলেন বলেন পেট ভাতা। রাইট, পেট ভাতা। সালমান ফার্সি রাসূলুল্লাহকে পরীক্ষা নিলেন। উনি জানতেন আখিরি নবীর যে নমুনা, এই নমুনাগুলো উনি আহলে কিতাবদের কাছে জেনে নিয়েছিলেন ইতিপূর্বে। মানে এই আগুন পূজা থেকে বাঁচবার জন্য সালমান ফার্সি আহলে কিতাবদের আশ্রয় নেয়। আহলে কিতাবদের পণ্ডিত যারা, তারাই সালমানকে বলেছিল খুব তাড়াতাড়ি একজন নবীর আবির্ভাব ঘটবে। তিনি যেখানে হিজরত করবেন সেখানে খেজুর গাছের আধিক্যতা দেখা যাবে। মানে প্রচুর খেজুর গাছ সেখানে পাবেন। আজও মদিনায় গেলে দেখতে পাবেন কি পরিমাণ খেজুর গাছ। রাসূলুল্লাহ মদিনাতে আসবার আগেই সালমান মদিনায়, সালমান এই খেজুর গাছগুলো দেখতেন আর ভাবতেন সম্ভবত আখিরি নবীর হিজরতের পরের স্থান হবে এই জায়গাটা। নবী যখন হিজরত করলেন, সালমান নবীরে পরীক্ষা করার জন্য কিছু মাল দিয়ে এলেন। মাল সম্পদ এনে রাসূলকে দিলেন। দিয়ে বললেন, হুজুর এগুলো না যাকাতের মাল। সালমান আগে থেকে জেনেই নিয়েছিলেন যে আখিরি নবী যিনি হবেন তার সিমটম হলো তিনি যাকাতের মাল দিলে নেবেন, বাট নিজে কিছু খাবেন না। যারা যাকাতের মাল পাবার যোগ্য তাদের মাঝে বন্টন করে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যেদিন এলেন, ও বাবাজিরা ভাইরা, আমার নবীর দরবারে এসে ওই মালগুলো রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এগুলো হলো যাকাতের মাল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মালের কোনো অংশই নিলেন না। সালমান ফার্সি থেকে নেওয়া মালগুলো সব রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন, গরিব সাহাবীদের মাঝে ভাগ করে দিলেন। সালমান বুঝে ফেললেন আখিরি নবী হিজরত করে আসবার কথা ছিল এমন জায়গায় যেখানে বিপুল খেজুর গাছ, সেটাও মিলে গেছে। আজকে যাকাতের মাল হিসাবে কিছু দিলাম, তিনি কিছু। এখন তো হুজুরদের যাকাত দাও, ফিতরা দাও, আর মানতের মাল দাও, যা দাও সব চলো, সব মান্যতের মোরগটা হুজুর মারি দেই। হুজুর নিয়েও নিলে। সালমান বললেন, ইনি যাকাতের মাল যখন নিজে খেলেন না, নিলেন না, সব যখন সাহাবীদের, গরিব সাহাবীদের মাঝে তাকসিম করে দিলেন, নিশ্চয়ই ইনি আখিরি জামানার নবী। আর একটু মন খুলে। তবে এখনো কিছু নমুনা বাকি আছে। সালমান আরো জানতেন হাদিয়া হিসাবে কিছু মাল দিলে তিনি দিবেন। আবার একদিন নিলেন, কিছু মাল রাসূলুল্লাহকে দিলেন। দিয়ে বললেন, হুজুর এটা না হাদিয়ার মাল, নাজরানার মাল। কিসের মাল? জোর করে বলে না।
যেমন আমরা স্টেজ থেকে নামলে আপনারা কিছু হাদিয়া দেন, যদিও এখন তো আবার নতুন করে কেউ কেউ বলছে যে এই হাদিয়া জোর জবরদস্তি করে নেওয়া দাদা হুজুরের ওসিয়াত নামার বিকৃতি করছে। কি করছে? সেটা কিছু জানে না ওরা, একটু দেখ না, এসব কথা আমি বলতে চাই না ভাই, কারণ মানুষ আমারে দাওয়াত করে দুটো কোরআন হাদিসের কিছু বয়ান শোনার জন্য। সালমান ফার্সি এসে বললেন, হুজুর এটা হাদিয়ার মাল। কিছুটা মাল ওর থেকে রাসূলুল্লাহ নিলেন, বাকিটা রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন, কিছুটা বাকিটা। এখন তো যদি হাদিয়া দেন, যারে হাদিয়া দেবেন সব তার। রাসূলুল্লাহ হাদিয়ার মাল পেলে নিজে কিছু নিতেন আর কিছু। আমি আয়াত পড়তে গেলে তো সময় যাবে না এখন, এই জন্য পড়তেছি না আজকে। মুফতি সাহেব এলে 12টার দিকে ইনশাল্লাহ তুলে দেব। আজকে 12:30 করার মতো কন্ডিশন না আমার নেই। যদি মনে করেন যে আসেম বিল্লাহ হুজুর আমার ওখানে পৌঁছেছে পড়ায় জানেন, স্টেজে যখন উঠেছে তখন ওই 20-21 হয়ে গেছে, আর আমার নেমে ওখান থেকে গাড়ি 4:25 হয়ে গেছে। এখানে আমার 10:30 টাইম, তাহলে আমি টাইমটা কি করে ম্যানেজ করবো? আবার এই গেটে এসে দেখি গেট পড়া, টাইমটা ম্যানেজটা কি করবো? নইলে একদম 10:30টায় এটে উঠবো, এটা আজকে আমার টার্গেট ছিল। আমি জানি যে আফজানগরের মানুষেরা আমার নসিহত খুব মনোযোগ দিয়ে শোনে, এটা আমি খুব ভালোই জানি। সালমান ফার্সির মন গাইছে, ভেতরটা হচ্ছে তিনি নিশ্চয়ই আখেরি জামানার নবী। আর একটু মন খুলে, তবে এখনো একটা জিনিস বাকি। উনি আহলে কিতাবদের কাছ থেকে জেনে নিয়েছিলেন যে আখেরি নবী যিনি হবেন ওনার মোহরে নবুয়ত থাকবে। কোন একদিন সালমান ফার্সি রাহমাতুল্লিল আলামিনের দরবারে এলেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তটাও দেখবার সৌভাগ্য হয়ে গেল। সালমান আমার নবীর দরবারে দাঁড়িয়ে মোহরে নবুয়তটা দেখবার পরে চোখের পানি ফেলছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে জিজ্ঞেস করেছিলেন, তো আল্লাহ পাকে নবী বললেন, আমার দরবারে দাঁড়িয়ে তুমি কাঁদো কেন? মাঝে মাঝেই তো তুমি তো আমার দরবারে আসো, আমার কাছে মাঝে মাঝে তো হাজির হয়ে যাও, আজ তুমি আমার দরবারে দাঁড়িয়েও কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পূর্ববর্তী গুরুদের কাছে, আহলে কিতাবদের কাছে আপনার আগমনের ব্যাপারে যে কটা মেসেজ আমি পেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবগুলো তো মিলে গেল, শুধু আপনার মোহরে নবুয়তটা দেখা আমায় বাকি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেটাও তো আমার আল্লাহ আজ আমাকে মিলিয়ে দিয়েছেন। আমি সালমান ফার্সি সাক্ষ্য দিচ্ছি, বেশক আপনি আখিরি জামানার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে तमाम পৃথিবীবাসীর নবী করে পাঠিয়েছেন। হুজুর আপনি আমায় কালেমা পড়িয়ে দেন। তখনও তো গোলাম, ইসলাম কবুল করার পরও কিছুদিন গোলাম। সালমান ফার্সি নাম কি বলে ফেলুন, সালমান। উফ, বাবা আগুন পূজারী, আগুন পূজারীদের ঘরের সন্তান,
আজ আল্লাহ তাকে মর্যাদার চরম শিখরে পৌঁছে দিয়েছেন ঈমান, ইসলাম, আমল আর তাকওয়ার কারণে। আবার কেনান নবীর ঘরের সন্তান। কেনান কোন ঘরের সন্তান? আমলটা খুব খারাপ, আমলটা খারাপ। তাই আল্লাহ নবী